একটি শান্ত গ্রামের মাটির রাস্তা। সূর্যের আলোয় উঠে ভোর হয়েছে। দরিদ্র একটি ঘরে ছোট্ট আরিফ নামের ছেলে ও তার মা থাকেন। আরিফের জুতো একদম ছেঁড়া, তবু সে প্রতিদিন সেই জুতোটাই পরে মসজিদে যায়। গায়েও পুরনো পোশাক, তবুও মসজিদে যায় প্রতিদিন। জুতো পরে হাঁটার সময় পায়ে ধুলো ঢোকে, তবুও মুখে হাসি। হে আল্লাহ, আজও যেন নামাজ মিস না হয়। হে আল্লাহ, আমায় সাহায্য করো যেন আমি তোমার ঘরে যেতে পারি। সব ছেলেরা নতুন চকচকে জুতো খুলে রাখছে। আরিফ তার ছেঁড়া জুতোটা এক কোণে রেখে নামাজে ঢোকে। ভেতরে সবাই নামাজ পড়ছে, কিন্তু আরিফের চোখ পড়ে তার জুতোর দিকে। সে ভাবে, ইস, আমারও যদি এমন সুন্দর জুতো থাকতো। নামাজ শেষে বন্ধুরা বলে, আরিফ, তোর জুতোটা তো একদম ফাটা, নতুনটা কবে কিনবি? আরিফ লজ্জা পেয়ে চুপ থাকে, মুখ নামিয়ে চলে যায়। বাড়ি ফেরার পথে আরিফ নিজেই নিজেকে বলে, হে আল্লাহ, আমি জানি আমার অবস্থা খারাপ, আমার ভালো জুতা নেই, ভালো জামা নেই, তারপরও তোমার নামাজে, তোমার ডাকে যেতে পারলে সেটাই আমার সুখ। আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করে, তাও আমি কিছু মনে করি না, কারণ আমি দরিদ্র, এইটাই আমার রহমত। এই বলতে বলতে আরিফ বাড়ির দিকে যায়। হঠাৎ রাস্তার পাশে মাটিতে বসে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে। সে হাঁটতে পারছে না, দুটো কাঠের বোর্ডে ভর করে টেনে টেনে চলে। আরিফ থেমে যায়, দেখে ছেলেটার পায়ে জুতো নেই, একটি পা এবং একটি হাত নেই। তুমি কি হাঁটতে পারো না? না ভাই, ছোটবেলা থেকেই পা এবং একটা হাত নাই, কিন্তু তারপরও আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আরিফ নিঃশব্দে নিজের জুতো জোড়া খুলে তার সামনে রাখে আর বলে, এই জুতো জোড়া নাও, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমার ভালো জুতা নেই বলে আমার খুব আফসোস হতো। ভাই, আমার তো একটি পা নেই, তাও তুমি আমায় জুতো দিতে চাও? তুমি খুব ভালো। আরিফের চোখে পানি চলে আসে। না, আমি ভালো না। আজ বুঝলাম আমি কত অকৃতজ্ঞ ছিলাম। আমার পা আছে, তাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না। আর তোমার তো পা এবং একটি হাত নাই, তাও তোমার কত সন্তুষ্টি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো। হে আল্লাহ, আমি জুতোর জন্য কাঁদতাম, অথচ তুমি আমায় পা দিয়েছিলে। আরিফ আফসোস এবং অকৃতজ্ঞতার আক্ষেপ নিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে হেঁটে যায়। আরিফ ঘরে ফিরে এসে মার কাছে কান্নায় ভেঙে পড়ে। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা আমার? আরিফ পুরো ঘটনা বলে। মা শান্তভাবে বলে, দেখো বাবা, আল্লাহ কখনো কাউকে অকারণে কিছু দেন না। কারো কাছে যা নেই তার জায়গায় আল্লাহ অন্য কিছু দিয়েছেন। আল্লাহ অনেক কিছু দিয়ে আবার অনেক কিছু না দিয়ে আমাদের সবাইকে পরীক্ষা করেন, যে কে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আরিফ মাকে জিজ্ঞেস করে, তাহলে মা, আমি কেন দরিদ্র? তুমি দরিদ্র নও, তুমি কৃতজ্ঞতার পরীক্ষায় আছো। কৃতজ্ঞ হলে আল্লাহ তোমাকে এমন সম্পদ দেবেন যা টাকায় মাপা যায় না, তাই সর্বদা নিজেকে সন্তুষ্ট রাখো। কয়েক মাস পর ঈদের দিন। গ্রামে ঈদের খুশি, সবাই নতুন জামা আর জুতো পরে মসজিদে যাচ্ছে। আরিফের কাছে এখন আর পুরনো জুতো নেই, কারণ সে সেটা হাসিবকে দিয়েছিল। আরিফের পায়েও নতুন জুতা এবং গায়েও নতুন জামা, তবুও তার মুখে শান্ত হাসি। নামাজ শেষে মসজিদের বাইরে একটি ছোট্ট একটি বাক্স পড়ে থাকতে দেখে। ভেতরে নতুন একজোড়া জুতো এবং একটি চিরকুট লেখা। নোটটি খুলে আরিফ দেখল এবং সেখানে যা লেখা ছিল, ভাই আরিফ, সেই দিনটা মনে আছে যেদিন আমার পা না থাকা সত্ত্বেও তুমি তোমার জুতো জোড়া আমাকে দিতে চেয়েছিলে? তুমি চলে যাবার পর আমি ঠিক করেছিলাম আমি আমার মেধা দিয়ে এমন কিছু করব যেন একদিন আমিও কারো জুতোর দরকার পূরণ করতে পারি। কিন্তু তোমার সেই দিনকার হাসিটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। তারপর আজ আল্লাহ আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমার প্রথম বেতনের দিন। প্রথম দিনের বেতন দিয়ে তোমার জন্য একটা নতুন জুতো কিনেছি, আর বাকিটা রেখেছি সেই বাক্সে যেখানে একসময় তুমি তোমার জুতো জোড়া রাখছিলে আমার জন্য।
এই টাকাগুলো তোমার নয়, এটা সেই ভালোবাসার প্রতিদান যা তুমি নিঃস্ব হয়ে আমাকে দিয়েছিলে। আল্লাহ আপনাকে ভালোবাসেন ইমরান ভাই। ইতি, তোমার হাসিব ভাই। আরিফ চিরকুটটি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, হে আল্লাহ, তুমি সবচেয়ে দাতা, তুমি সবচেয়ে দয়ালু। জীবনে কখনো অভিযোগ করো না। মনে রেখো, তুমি যা হারিয়েছ তা কারো প্রার্থনা, আর তুমি যা পেয়েছ তা কারো স্বপ্ন। কৃতজ্ঞ হও, তবেই আল্লাহ তোমাকে আরও দান করবেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।